শাম দেশের বড় একজন আলেম, উনি নিয়ত করলেন হজ করার জন্য। চলে গেলেন আল্লাহ তাআলার বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য। মদিনা শরীফ জিয়ারত করে হজ করে বাড়িতে আসবেন। শাম দেশ থেকে ওনার বাড়ি যেই জায়গায়, ওনার বাড়ি থেকে মক্কা শরীফ এবং মদিনা শরীফের দূরত্ব হলো 3 মাসের রাস্তা। কয় মাস? 3 মাসের রাস্তা দূর থেকে হজ করার জন্য রওনা করলেন। হজ করে আল্লাহ তাআলার ঘর তাওয়াফ করার পরে উনি চিন্তা করলেন, বাড়িতে আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, ওই 2টা বাচ্চার জন্য ওই মক্কার খেজুরের দোকানে গিয়ে একটা খেজুরের দোকানের মধ্যে খেজুরের দাম নির্ধারণ করার জন্য যাইয়া উনি ওইখান থেকে 2টা খেজুর 2 জায়গার মধ্যে থেকে ভক্ষণ করে বলেছে, হ্যাঁ 2টা খেজুরই বড় ভালো, 2টা খেজুর থেকে আমাকে 2 তোলা খেজুর দাও। 2 তোলা খেজুরের দাম দিয়ে 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে চলে আসছে বাড়িতে। বাড়িতে আইসা আমার আল্লাহ তাআলার দরবারে নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে দাঁড়াইছেন। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে হঠাৎ করে পেছন থেকে আওয়াজ শুনতে পায়, কে যেন বলছে, দেখো পরের হক মাইরা দিয়া নামাজের মধ্যে দাঁড়াইছে, অথচ গত 3 মাস তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। পরের হক মাইরা দিয়া নামাজে দাঁড়াইছে, অথচ গত 3 মাস তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন, আমি নামাজ ছেড়ে দিলাম। সাথে সাথে পেছনের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলার রহমতের 2 জন ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করে। ও বন্ধু, চিন্তা করে দেখেন, যে বান্দা আল্লাহর ফেরেশতাদেরকে তার চোখ দিয়া দেখে, ওই বান্দার ক্ষমতা কম না বেশি? বলেন বলেন, কম না বেশি? বাগানো ওই আল্লাহর বান্দা এই কথা শোনার সাথে সাথে চিন্তা করলেন, আমি আমার 2 তোলা খেজুরের দাম দিয়া মক্কা শরীফ থেকে 2 তোলা খেজুরি আমি নিয়ে আসছিলাম, কিন্তু এখন যে আমি আসলাম, আমি আবার কেমনে মানুষের হক মারলাম? ওই ফেরেশতাদের মুখ থেকে আওয়াজ আসছে, আল্লাহর বান্দা তুমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে বড় মনোযোগী, এই কথাটা সত্য কথা, কিন্তু তুমি ওই খেজুর কেনার আগে মালিকের অনুমতি ছাড়া 2 রকমের খেজুর থেকে তুমি 2টা খেজুর তুমি ভক্ষণ করেছো। আল্লাহর বান্দা ওই 2টা খেজুর মালিকের অনুমতি ছাড়া ভক্ষণ করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার ইবাদতগুলো আজকে 3 মাস পর্যন্ত কবুল করতেছে না। আমার আল্লাহ তাআলা তোমার ইবাদত আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলিয়ে রাখছে। ওই আল্লাহর বান্দা আবার 3 মাসের রাস্তা পাড়ি দিয়া এবার ওই মক্কা নগরীর খেজুরের দোকানের সামনে যায়া লক্ষ্য করে দেখেন, আল্লাহর বান্দা যেই দোকান থেকে খেজুর ক্রয় করেছে, ওই খেজুরের দোকানের মধ্যে একজন মুরব্বী মানুষ ছিল। এখন আর কোনো মুরব্বী মানুষ নাই, একজন টাকরা যুবক মানুষ ওই জায়গার মধ্যে খেজুর বিক্রি করতেছে। ওই যুবক জিজ্ঞাসা করে, হে আল্লাহর, এই যুবককে জিজ্ঞাসা করতেছে, হে এই যুবক, তোমার কাছে আমি জানতে চাই, তুমি তো এই দোকানের মালিক নও, এই দোকানের মালিক তো ছিল একজন বুজুর্গ মুরব্বী মানুষ। বলে হ্যাঁ। বলে উনি কোথায়? বলে 3 মাস আগে তো উনি আমার আব্বা জান ইন্তেকাল করেছে। বলে তাহলে তোমার এই দোকান থেকে 3 মাস আগে আমি 2 তোলা খেজুর ক্রয় করেছিলাম, খেজুর ক্রয় করার আগে আমি তোমার আব্বা জানের অনুমতি ছাড়া 2 জায়গা থেকে 2টা খেজুর ভক্ষণ করেছিলাম। আমার মনের মধ্যে এই 2টা খেজুরের কারণে বড় টেনশন লাগে। আমার আল্লাহ তাআলা আমার ইবাদতগুলো কবুল করতেছে না। আমি এই 2টা খেজুরের দাম তোমাদের কাছ থেকে মাপ নিতে আসছি, অথবা পরিশোধ করার জন্য আসছি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমি যখন এই কথাটা বললাম, ওই ছেলে আমারে ডাক দিয়ে কই, হুজুর আমরা তো 2 ভাই, আমার আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমার আব্বা জানের দোকানের অর্ধেক অংশ আমার বড় ভাই এখান থেকে আরো 3 মাসের রাস্তা দূরে যাইয়া উনি ওনার এই দোকানটা আলাদা করে নিছে। আমি চাইলে আপনাকে 2টা খেজুরের দাম আমি মাফ করতে পারবো না, মাত্র একটা খেজুরের দাম আমি মাফ করতে পারবো, আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন। বলে আমি অনুমতি প্রদান করলাম। এবার বলে আমি আমার একটা খেজুরের দাম মাফ করে দিলাম, আর একটা খেজুরের দাম মাফ করানোর জন্য আপনাকে এখান থেকে আরো 3 মাসের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। আল্লাহর বান্দা কয়, আমার ইবাদত কবুল করানোর জন্য আমি 3 মাসের রাস্তা পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহর বান্দা বলে, আমি
যাইতে 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 3 মাসের রাস্তা পাড়ি দিয়ে গেলাম এবং ওই ব্যক্তির সন্তানের খবর নিলাম। নেওয়ার পরে তার কাছে বললাম, আমি তোমার আব্বাজানের সামনে থেকে 2টা খেজুর বক্ষণ করেছি, 2টা খেজুরের দাবি মাফ নেওয়ার জন্য আসছি। তোমার ভাই আমার একটা খেজুরের দাবি মাফ করে দিছে, তুমি কি আমার একটা খেজুরের দাবি মাফ করে দিবানি? আল্লাহর বান্দা কয়, আমার আব্বাজান তো ইন্তেকাল করেছে, আমার আব্বাজানের রূহের মাগফিরাতের জন্য, ঈসা আলাইহিস সালামের জন্য আমি আরেকটা খেজুরের দাবি আপনার কাছে মাফ করে নিলাম। বন্ধু, ও পূর্ব খাতনার বাবারা, ও পূর্ব খাতনার যুবকের দলেরা, এবার ওই আল্লাহর বান্দা 3 মাস 6 মাসের রাস্তা পাড়ি দিয়া এবার বাড়ির মধ্যে আসছে। বাড়ির মধ্যে যাইয়া আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইছে রে, এবার পেছন থেকে আবার আওয়াজ শুনতে পাইতেছে। এটা এমন বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর কারণে নামাজ আমার আল্লাহ তাআলা সরাসরি তার ইবাদতটা কবুল করে নিতেছে। বলে কেন জানোনি? কারণ 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য আল্লাহর বান্দা 6 মাসের রাস্তা পাড়ি দিয়া যাইয়া খেজুরের দাবি মাফ করে তারপরে আইসা নামাজে দাঁড়াইছে। এখন আমার আল্লাহ তাআলা তার সকল ইবাদত কবুল করে। এবার বলেন, মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য ওই আল্লাহর বান্দা যদি 6 মাসের রাস্তা পাড়ি দিয়া তার খেজুরের দাবি মাফ করাইতে পারে, আমাদের জীবনে এমন ভাবে আমাদের আদর্শ তৈরি করার দরকার আছে না নাই? মিছা কথা কোনটা? তা আপনি যদি রাস্তা দিয়ে অনেক সময় মানুষের বড়ি গেছেন, রাস্তার উপরে পড়ে দেয়, টস করে এইটা মেরে খেলাম, খাইনিও আমি রাস্তার উপরে পড়ে থাকে, আপনি 2টা মেরে খেলাম, খাওন যাইব? এ কথা কোন খাওন যাইব? বাদামওয়ালা, বুটওয়ালা, মুড়িওয়ালা, ফুচকাওয়ালা, আল্লাহর দোহাই এদের লইয়া মহি দিয়ে খাইয়া কোন ভাই একটা খাইছি বেটা শর্মে তো ঠিক আছে, খাওন যাইব? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ আদায় করেন আল্লাহুম্মা। ও আলা আলে মাদাল্লাহ। আমার ভাইরা বাবারা বন্ধুরা রে, এই জান্নাতের বাগান আয়োজন করার উদ্দেশ্য কিন্তু এলাকার মধ্যে একটা মাহফিল, দোকান আসবে, বাজার আসবে, এইটা নয়। এই মাহফিলের উদ্দেশ্য কি? যদি আপনি এই এলাকার যুব সংগঠনের ভাইদেরকে জিজ্ঞাসা করেন, হে আমার আজকে এই পূর্ব খাতলা যুব সমাজ কল্যাণ সংগঠনের ভাইয়েরা, তোমরা কেন জান্নাতের বাগান মাহফিল সাজাইলা? যুবকেরা উত্তর দিবে, হুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আর এই জান্নাতের বাগান করার উদ্দেশ্য হলো একটা, আমরা এলাকার অনেক কবরবাসী অন্ধকার কবরে, আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় কবরবাসীর কবরের আযাব মাফ করে দেয়। হুজুর কবরবাসীর কবর আযাব মাফ করানোর জন্য, আমরা জীবনটারে হেদায়েতের রাস্তায় নেওয়ার জন্য আমরা মাহফিলের আয়োজন করছি। কথা কোন ঠিক আছে নি রে বাবা? কিন্তু বন্ধু, এই জান্নাতের বাগানের মধ্যে আপনারা সবাই তো না আসলেও পারতেন, 1জন 2জন আসলেও তো চলতো, কিন্তু আপনারা কেন আসছেন? আমি যদি প্রশ্ন করি, একজন মুরব্বীরে যদি বলা হয়, বাবা আপনি কেন মাহফিলের মধ্যে আগমন করছেন? মুরব্বী বলবে, হুজুর আমি মাহফিলে আসার কারণ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে আমি অনেক গুনাহ করছি হুজুর, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না। যদি আমার মা বাবা জানতো, আমার কিন্তু সমাজের মধ্যে সন্তান বলে পরিচয় দিত না। এই বাবাজিরা সবার কথা বাদ দিলাম, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন, আমারে মাহফিলে আপনারা বক্তা বানাইয়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। পর্দার অন্তরালের মা বোনেরা গো, আপনারা চিন্তা করে দেখেন, আপনাদের গুনার খবর যদি আপনার সন্তান জানতো, আপনাদেরকে মা বলে পরিচয় দিত না। হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবকের একটু চিন্তা করে দেখো, গোপনে গোপনে কত গুনাহ করছো, লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো। তোমার গুনার খবর তোমার বন্ধু বান্ধব জানে না, এলাকাবাসী জানে না, মা বাবা জানে না, জানলে তোমার সন্তান বলে পরিচয় দিত না। চিন্তা করে দেখেন, এই খাতলা এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, চুরি করার পর রাস্তা দিয়ে হাইটা চইলা যায়, মানুষ তারা বালা মানুষ কয় না, দেখলে চোর চইলা যায় বলে সম্বোধন করে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বন্ধু, আমরা জীবনে এত গুনাহ করলাম, নামাজ পড়ি নাই, আমরা বেনামাজি থাকলাম, আমরা
আমরা রোজা রাখি না, আমরা বেরোজগার থাকলাম, আমরা জীবনে গুনার কারণে যদি আমার আল্লাহ লেখা দিত আমরা কপালে আমরা বেনামাজি, যদি আমার আল্লাহ লেখা দিত আমরা কপালের মধ্যে আমরা মিথ্যাবাদী, যদি আমার আল্লাহ লেখা দিত আমরা বেঈমান, যদি আমার আল্লাহ আমার কপালে লেখা দিত আমরা গুনাহগার, মানুষ আমরা গুনাহগার গুনাহগার কইয়া ডাকতো। আল্লাহ আপনার গুনার খবর তো কেউ জানে না গো আল্লাহ, তুমি জানো, তোমার হাবিবে কিবরিয়া জানে। আল্লাহ আপনার গুনাহগুলা কেমনে মাফ করতাম। নবীর প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি আমার নবীর দরবারে বসা ছিলাম, আমার নবী আমি আনাস ইবনে মালিক সহ নবীর দরবারের সকল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও আমি নবীর সাহাবায়ে কেরামেরা, আমার আল্লাহ তাআলার আসমাউল হুসনা 99টা নাম আছে, এগুলা সহ আমার আল্লাহ তাআলার 3000 নাম আছে রে। এই 3000 নাম যেই বান্দা মুখস্থ রাখবে তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নবীর সাহাবী আনাস ইবনে মালিক ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবীজি, ও গো দয়ার নবী, আপনি বলেন না আপনার উম্মত দুনিয়ার ব্যস্ততার কারণে গুনার কর্মকাণ্ড করবে, আপনার উম্মত দুনিয়ার সাংসারিক ব্যস্ততার কারণে তারা এগুলা মুখস্থ করতে পারবে না। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে কারিমা দ্বারা বান্দাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, হে বান্দারা, তোমরা যারা ঈমানদার তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহ কেন এই কথা বললেন? কারণ দুনিয়ার জমিনে যারা পাক্কা ঈমানদার তাদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেছে। যারা মুমিন নয়, যাদের মধ্যে গুমরাহি আছে, তাদেরকে না বলার কারণ হইল শয়তান মুমিন বান্দাকে ধোঁকা দিতে চায়। এলাকার মধ্যে যেটা ফিতনা তৈরি করে, এলাকার মধ্যে যেটা মারামারি করে, এলাকার মধ্যে যেটা দ্বন্দ্ব করে, এলাকার মধ্যে যেটা খারাপ কাজ করে, এটার সঙ্গে শয়তান নাই। আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম, হুজুর এটার সঙ্গে কেন শয়তান নাই? হুজুর কয়, শোনো, শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। জিন শয়তান মানুষের সঙ্গে আসর করলে এই মানুষটা পাগলের মতো হয়ে যায়, আর মানুষ শয়তান যদি এলাকার মধ্যে অথবা কোনো জায়গার মধ্যে শয়তানি করে, তার শয়তানি সমাজের মানুষ বুঝতে পারে এবং তাকে ধোঁকার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করে, তাকে পারে না। আর জিন শয়তান মানুষকে আসর করলে ওই মানুষটা দুনিয়াতে সামান্য পাগলামি ভাব ধারণ করে। আমি কইলাম, হুজুর তাহলে মানুষটার লগে কি শয়তান নাই? হুজুর কয়, এটাই আসল শয়তান। এলাকাতে মারামারি করে, ঝগড়া করে, কোন মানুষ ভালো কথা কইলে টপ করে সেটা যায়, এমন ফলাফল আছে না, এমন মুরব্বী আছে না, এরা আস্তা শয়তান। এদেরকে শয়তানের সাথে তুলনা করছে কেন? এরা মানুষ শয়তানের কাতারে পড়ে। শুনেন বাবারা, গভীর মনোযোগ দেন। তো আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য মুমিন বান্দা যারা তাদেরকে, কেন মুমিন বান্দাদেরকে শয়তান অধিক পরিমাণ ধোঁকা দেওয়ার চেষ্টা করে রে বাবারা? আল্লাহ বলেন, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আগে কাদেরকে প্রেরণ করা হয়েছে? যদি আপনাদেরকে বলা হয় আপনারা আপনাদের বাবার নাম বলবেন, দাদার নাম বলবেন। আর এই আয়াতে কারিমার মধ্যে আমাদের পূর্ববর্তী বনি ইসরাইলদের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। ও আল্লাহ, কেন বনি ইসরাইলদের কথা আপনি স্মরণ করিয়ে দিচ্ছেন? আল্লাহ বলেন, বনি ইসরাইলের মধ্যে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল। যে মানুষগুলা ভালো ছিল ওই ভালো মানুষগুলা আল্লাহ তাআলার সরল সঠিক পথ গ্রহণ করেছে, আর যে মানুষগুলা খারাপ পথ ধারণ করেছে ওই মানুষগুলা আল্লাহ তাআলার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে দূরে গেছে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, আবার ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন বারবার এই কথা বললেন? আল্লাহ কয়, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই অন্তরের সকল খবর সম্পর্কে আপনি অবহিত। কিন্তু আল্লাহ গো, আমরা তো ভালো কাজও করি, খারাপ কাজও করি। সমাজের মধ্যে মুসল্লি দেখবেন দুই প্রকার। এক প্রকার মুসল্লি হলো পাক্কা মুসল্লি, আরেক প্রকার মুসল্লি হইল লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। হুজুর কেন এমন কথা বললেন? লেবাস সুন্দর, দাড়ি সুন্দর, টুপি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, নামাজ আদায় করে, মসজিদের বাহিরে এসে সুদে টাকা লাগায়। আছেন এমন? পাঞ্জাবি সুন্দর, টুপি সুন্দর, দাড়ি সুন্দর, ভাই বাতিদার জমি দখল করে খায়, এমন আছে? মনোযোগ দেন বাবাজিরা।
আল্লাহ তাআলা ওই বান্দাদের সকল খবর সম্পর্কে জানেন। আল্লাহ শুধু জানেন না, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদের ব্যাপারে বলতেছে ওই বান্দারা অন্য কেউ নয়, ওই বান্দারা উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এরা এক নাম্বার মিথ্যাবাদী, দুই নাম্বার হলো এরা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে পথভ্রষ্ট। আল্লাহ আপনার কাছে জানতে চাই, তারা তো মানুষের সম্পদ দখল করে, পরের হক মেরে মেরে খায়, আল্লাহ তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ঘোষণা করে দেয়, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করে জগতের বান্দার দলেরা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে বসেছে অথবা আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ফাআনসাহুম, আমি আল্লাহ তাদেরকে বিপদে ফেলাইয়া রাখছি। এবার আল্লাহ কাদের কথা বললেন? কারা আল্লাহকে ভুলে গেছে। দেখবেন সমাজের মধ্যে যেই মানুষটা আল্লাহকে মনে রাখছে সে কোনোদিন পরের হক মেরে খায় না। সমাজের মধ্যে যে মানুষটা আল্লাহকে মনে রাখছে ওই মানুষটা কোনোদিন মানুষকে ওজনে কম দেয় না। সমাজের মধ্যে যেই মানুষটা আল্লাহকে মনে রাখছে ওই মানুষটা কোনোদিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করে না। যে মানুষটা আল্লাহকে মনে রাখছে ওই মানুষটা কোনোদিন পরের হক মেরে মেরে খায় না। আল্লাহ কয় তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ কারা তোমাকে ভুলে গেছে? আল্লাহ তাআলা বলে যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার আদেশ মোতাবেক কাজ না করে ওই কাজের পরিপন্থী কাজ করতেছে, মানুষকে ধোঁকা দিতেছে, পরের হক দখল করে খাচ্ছে, সুদের টাকা খাচ্ছে, ঘুষের টাকা খাচ্ছে। এজন্য আমি আল্লাহ তাআলা এদের ব্যাপারে বললাম ফাআনসাহুম, এদেরকে আমি আল্লাহ বিপদে ফেলাইয়া রাখছি। হয়তো এরা মনে করতেছে মানুষকে ধোঁকা দিয়ে এরা বাঁচতেছে, আসলে তারা বাঁচতেছে না, এরা ধোঁকা দেওয়ার কারণে আনফুসাহুম, এরা নিজের কথাই ভুলে গেছে। নিজে যে অন্ধকার কবরে যাওয়ার পর নাজাত পাওয়া লাগবে, জান্নাত পাওয়া লাগবে, অন্ধকার কবরের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য রেডি, এরা এগুলার কথা ভুলে গেছে। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক, এরা মানুষকে ভালোভাবে বুঝায় কিন্তু এরা নিজেও বোঝে না। আল্লাহ কেন? আল্লাহ তাআলা ওই বান্দাদের ব্যাপারে জানিয়ে দেয় ওই বান্দারা দুনিয়ার জমিনে সবচাইতে বেশি পথভ্রষ্ট। আল্লাহ কেন? এবার আমার আল্লাহ তাআলা ঘোষণা করে শুনে নাও, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার, একবারও নাই। আপনারা যদি কোন আমি গজল গাইয়া পুরাটা সময় কাটাই দিব, গাইয়া কাটাইতাম, মানে কোরআন হাদিসের ওয়াজ ভালো লাগে না, কেমন মানে লোয়ারে লোয়া দিয়ে বাইরে বেয়া করন লাগে, যা বুঝলাম। চিন্তা করো, আমার মনে আছে আমি সিলেটের গোলাপগঞ্জে এক মাহফিলে 2019 সালে আমি একটা মাহফিল, আমার এক উস্তাদের কথা অনুযায়ী একটা মাহফিলে আমি 21টা কোরআনের আয়াত 19টা হাদিস শরীফ কোট করে করে বয়ান করছিলাম ওখানে। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ার বরকতে 2019 সাল থেকে হিসাব করেন 19, 20, 21, 22, 23, 24, 6 বছর গোলাপগঞ্জে আর মাহফিল হয়েছিল। আমার দোষ কি জানেন? কোরআন হাদিসের ওয়াজ করছি। দোষ কি? কোরআন হাদিসের ওয়াজ করছি। এরপর থেকে সিদ্ধান্ত নিয়েছি মানুষের যেমন ওয়াজ শুনতে চায় এমন ওয়াজ শোনা মজুর, মানে আপনারা যেমন ওয়াজ শুনতে চান গজল টজল গাইয়া একবার নাচ্চা গুদ্ধে ইচ্ছা মতো ওয়াজ করিলাম। এরপরে করোনার পরে যে ওয়াজের নিচে দিলে বন্ধ, কি দিলে হে বন্ধ। আমি গাড়ি বালা কথা কইলে দি লাভ নাই, তো চিন্তা করলাম আরে পরে চিন্তা করলাম কইতে থাক মানছি কি তৈব কি তৈব। তা আমি ওই দিন একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা ওইটার উপরে ভিত্তি করে মাজারে সিজদা করা হারাম, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা এটা হারাম, এমন একটা বাক্যের একটা ভিডিও আমার কয়েকদিন আগে একটা ছেলে কাইটা ছাড়ছে, ইন্ডিয়ার একটা ছেলে।
তো সে ছাড়ার পরে এটাতে মোটামুটি খুব সুন্দর কমেন্টস। আমি যে পরীক্ষা দিচ্ছি আমার পেছনে আমার এক ভাই বসছে, আবার অন্য লাইনে তে আমার কয় দোস্ত তোমার একটা ভিডিও ভাইরাল হইছে। আমি বললাম কি হইছে? কয় দোস্ত তোমার ভিডিওর ভিতরে তুমি যে ওই যে মাজারের সাজদা দাও হারাম কইছো, এর ভিতরে মানুষ খুব ভালো কমেন্টস করতেছে। আমি এই ভালো কমেন্টস করি না, আমি ঘুরে ঘুরে চাইছি এডি আমার ওই গজল গাওয়াইনা ভিডিওর ভিতরে এডিতে আমার বন্ডলে, বুঝছেন? আমি কই আচ্ছা এই মানুষগুলো আল্লাহর কাছে কি জবাব দিব? পরে চিন্তা করে দেখলাম আসলে না, এটা তাদের স্বভাবগত সমস্যা। এটা তাদের কি সমস্যা? স্বভাবগত সমস্যা। আপনি যদি কুত্তারে সারা রাত্র পর্যন্ত পড়ান সরু সরে ক খ এবিসিডি আলিফ বাতা, কুত্তা সকাল উঠে আপনি জিঙ্গেলে এটা কি এবিসিডি কইবো না বউ বউ করবো? তো এটা কুত্তার খাচ্ছ, এটা কি কুত্তার কি খাসিয়ত? আমি যত ভালোবাস করি ওই তোমরা হেডে খাচ্ছ, ঠিক আছে না? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আগে আমার মূল দায়িত্বটা শেষ করতাম দাও, দুই একটা হেদায়েতের বাণী আগে শোনাইতে দাও, এরপরে গোসল গিয়ে তোমাদেরকে শোনাবো। আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা দুজকি এবং যারা বেহেশতি তারা এক রকম নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম, যারা জান্নাতি তারা কৃতকার্য, যারা জান্নাতি তারা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ এবার আপনি বলেন যারা দুজকি তারা কেন আপনার কাছে পছন্দনীয় না? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ও জগতের বান্দার দলেরা কেন পছন্দনীয় না? শোনো, তারা আমি আল্লাহ তাআলার দেখা পথমতে চলাফেরা করে নাই, তারা আমি আল্লাহ তাআলার পথমত থেকে বড় দূরে সরে গেছে। আল্লাহ কেমন দূরে সরে গেছে? আমার নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলে এমন মানুষগুলা পথভ্রষ্ট যারা মুসলমান দাবি করে কিন্তু তার মধ্যে মুসলমানের কোনো খাসিয়ত নাই। আমি আমার খুতবার মধ্যে হাদিস তেলাওয়াত করেছি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে লা ইয়াবকা মিনাল ইসলামু ইল্লা ইসমুহু। কিয়ামতের আলামতের মধ্যে এক নাম্বার আলামত হলো মানুষ মুসলমান দাবি করব কিন্তু তার মাঝে ইসলামের কোনো খাসলত পাওয়া যাবে না। আচ্ছা, আপনারা এখানে যারা বসছেন রাগ করার দরকার নাই, আপনারা তো সবাই মোটামুটি মুসলমান। মুসলমান না মানে মোটামুটি, এটাকে অনেক সন্দেহ ঢুকে গেছে। আসলে সন্দেহযুক্ত মুসলমান, সন্দেহযুক্ত না। কারণ যদি আপনি মুসলমান হইতেন, আমি যদি এখন প্রশ্ন করি কয়জন এশারের নামাজ পড়ছেন, অর্ধেক পাইতাম না, অর্ধেক। যারা পড়ছেন আমরা হাত তুললেন না, ভরেন না, যারা পড়ছেন না তারা চরম ভাইলে অর্ধেক এশারের নামাজ পড়ি না পাইছি না। এটা তো কেন জান্নাতি আর জাহান্নামী একরকম না? আল্লাহ তাআলার কথা দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান দাবি করবে কিন্তু তার কর্মকাণ্ড তারে মুসলমান প্রমাণ করবে না। মুসলমান দাড়ির এমন ক্লিন শেভ করছে, কাঁচাইতে কাঁচাইতে তার দাড়ির একবারে মনে হয় ক্ষেতের গালাটা কাঁচাইছে। মুসলমান আপনার কেমনে আমি বুঝবো আপনি মুসলমান? আমার মাঝে মাঝে মানুষ নিজেই ফেসবুকে লেখালেখি করে, সে তার মাথার মধ্যে সুন্নতি চুল রাখছে, তার দাড়িগুলা ক্লিন শেভ করে। আজকে আমি আমার মাথার চুলগুলাকে কাটার জন্য যখন সেলুন দোকানে গেছি, আমার কয় হুজুর আপনার এক সাইডে দিয়ে দাড়ি, আরেক সাইডে দাড়ি নাই, হুজুর আপনি তো চাইলে একটু পারেন সুন্দর করে একটা ফোম শেভ করে লাইতে। আমি কইলাম ভাই সাহেব কেন? হুজুর দাড়িটা গজানি দিয়ে উঠবো। আমি কইলাম তুমি আমারে কইছো দাড়িটা গজানি দিয়ে উঠবো, আর আমি আমার আল্লাহর কাছে কই আল্লাহ যদি আমি আমার দাড়িটা কাটার কারণে যদি এই অবস্থায় আমার মরণ হয়, অন্ধকার কবরে যাওয়ার পরে আমার 3 নাম্বার প্রশ্ন করব ওমান হাদার রাসূল, এই ব্যক্তিরে চিনোনি? আমি যদি নবীর দিকে চাই, আমার নবী যদি আমি তোরে চিনি না, তাহলে আমার কোনো উপায় হবে না, উপায় হবে না। এ দাড়ি কাটুন না বেডারা, একটা বা চিন্তা করে দেখো তুমি কেন তোমার দাড়িগুলা কাটো, তুমি কেন তোমার দাড়িগুলা কাটো? বলে হুজুর আমার বউ পছন্দ করে না, আমারে বুড়া বুড়া লাগে। জিজ্ঞাসা করে তোমার স্ত্রী রে, হে আমার স্ত্রী আমি যে দাড়িগুলা কাটি, আমারে যদি আমার আল্লাহ তাআলা দাড়িগুলা কাটার কারণে, আমার নবীর সুন্নতকে ইনকার করার কারণে আমারে যদি আমার আল্লাহ তাআলা জাহান্নামে দেয়, তুমি কি আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুই একটা আমল দিবানি? বউ তোমার 1 নাম্বার অস্বীকার করবে, তাহলে কেন তুমি তোমার বউয়ের কথা শুই না দাড়িগুলা কাইটা ফেলো? ভাই
ভাই রে ভাই, একটা বার তোমার কদমে হাত দিয়ে বললাম আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসা, আল্লাহর নবীর সুন্নতরে মোহাব্বত কইরা নবীর সুন্নতের তাবেদার হওয়ার জন্য আজকে আমি শামীম দাদা মূর্খ মানুষ, এলেম সারা মানুষ, শুধু একটা কথা বইলা দিয়া যায়, আল্লাহর নবীর সুন্নত দাড়ির আমলটা তুমি করো, দেখবা মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব এই দাড়িটা রাখার কারণে তুমি বান্দারে, তুমি নবীর উম্মত রে জান্নাতের আলা মাকাম দিবে। কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, অনেক যুবকদেরকে প্রশ্ন করলে, যুবক তুমি কেন দাড়ি রাখো না? কই হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না। আমি জিজ্ঞাইলাম কেন পছন্দ করে না তুমি কি জানো? হুজুর এটা তো জানি না। আমি কই শোনো, দাড়ি রাখলে মায়েরা পছন্দ করে না কয়েকটা কারণ, এর মধ্যে এক নাম্বার কারণ মাইয়া চিন্তা করে এ জামাই যদি দাড়ি থাকে এ দামাই লইয়া এক নাম্বার মার্কেটে ঘুরন যেত না, মানছে কবে কষি একটা মাইয়া বুড়া বেটারে বিয়ে করছে, এই কারণে মাইয়া তোমার দাড়িওয়ালা বেটারে পছন্দ করে না। আমি কইলাম ফাইসুনি, এক নাম্বার জবাব হুজুর ফাইছি। আমি কই দুই নাম্বার কারণ মাইয়া চিন্তা করে আমার জামাই যদি দাড়ি থাকে, বেটা দাড়িওয়ালা মানুষ, তাহলে ইবাদত করি না, আমলদার মানুষ, তাহলে আমার জামাই আমার কোনো সময় ফারকে লইয়া ঘুরতো না। আমি কইলাম ফাইসুনি, হুজুর ফাইছি। হুজুর তিন নাম্বার। আমি কইলাম তিন নাম্বার মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা বেটা যেটা আমলওয়ালা, নামাজের লেগে কানের কাছে কেটকেটাইব। আচ্ছা ভাই সাহেব, এই তিনটা কথা বললাম। আচ্ছা এবার কোন ফারকে যে মায়েরা ঘুরে আসলে কে মায়েরা ভালা? মার্কেটে মার্কেটে যে মায়েরা বেপরদা ভাবে ঘুরে আসলে কে মায়েরা ভালা? যে মায়েরা নামাজ ছড়াটারে বোঝা মনে করে আসলে কে মায়েরা ভালা? তাহলে বোঝা গেল নবীর সুন্নত দাড়ি রাখার কারণে যে মাই আপনারে বিয়ে করতো না, আপনি একটা খারাপ মেয়ে থেকে বেঁচে গেছে। কথা কোন ঠিক আছে না? যদি নবীর সুন্নত দাঁড়িয়ে রাখার কারণে কোনো মাই আপনার পছন্দ না করে, তাহলে বুঝলেন যে আপনি একটা খারাপ মেয়ে থেকে বাইসা গেছেন। যুবক ভাইরা, এই নবীর সুন্নত দাড়িটা রাখেন, একটা দাড়ি একটা দাড়ি একটা দাড়ি, এটাতে আপনি হাতেতে ধরেন। আমি মাঝে মাঝে আমার এই দাড়িগুলাতে ধরার কারণে মাঝে মাঝে দাড়ি আছে না ছুঁইটা চলে আসে, আমি আফসোস করি আরে আল্লাহ আমার আপনি দাড়ি দিচ্ছেন না, তবু দুই একটা যা আছে এগুলো ছুঁইটা ছুঁইটা চলে আসে, আমি আফসোস করি। তো হুজুরে আমার কোস্তাদের বললাম হুজুর আমাদের দাড়ি ওঠে না, আমার মানুষ কত রকমের কথা কয়, আমি এই দাড়িটা কেমনে রাখতাম, কি করতাম হুজুর আমার একটু পরামর্শ দেন। হুজুর বলছে তুমি দুরূদ শরীফ পড়া পড়া হাতটা একটু ঘষা দিও। আমি কই হুজুর উঠে দো না উঠে দো না, আল্লাহর কোন নেককার বান্দা পাইলে হাতটা একটু লাগাই দিও। তো আমাদের কুমিল্লাতে একটা দরবার শরীফ আছে, শাহপুর দরবার শরীফ, যে দরবারে বর্তমান যে পীর সাহেব গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা এখনো মাসে 24 দিন রোজা রাখে, আলহামদুলিল্লাহ পড়ে। যে দরবারে কোনো ভণ্ডামি নেই, কোনো ভণ্ডামি নাই, নারী পুরুষের অবাক মেলামেশা নাই, যে দরবারে আল্লাহ নবীর সুন্নত শিক্ষা দেওয়া হয়, প্রত্যেকটা মুরিদরে বইলা দেওয়া হয় যে দরবারে আসার সময় মাথায় পাগড়িটা পরবা, আরে পাগড়ি পরে নামাজ পড়বা। যে দরবারে বইলা দেওয়া হয় প্রত্যেকটা মুরিদ একটা একটা মেসওয়াক ব্যবহার করবা, মুরিদ ব্যবহার করে। ওই দরবারে বইলা দেওয়া হয় প্রত্যেকটা দরবারের মুরিদেরা চোখের মধ্যে সুরমা ব্যবহার করবা, সবাই ব্যবহার করে। এবং এই দরবারের পিসাব বইলা দেয়, আমি আর অন্য কোনো ফিরেরে বলতে শুনি নাই এই কথা যে পিসাবরে অথবা দরবারে কোনো হাদিয়া দিবা, কোনো সুদের টাকা ঘুষের টাকা থেকে দরবারে কোনো হাদিয়া দিবা না, হালাল টাকা থেকে দিবে। আমি হুজুরের একদিন ভাইয়া হুজুরের হাতটার এই দিক দিয়ে ডলা লাগেছে, আলহামদুলিল্লাহ আপনারা সান আমার এদিকে যদিও দাড়ি কম, এ সাইড দিয়ে দাড়ি মাশাআল্লাহ খুব ভালো। এটা আমার উস্তাদের আদেশ, বলে হুজুর আসলে কি এটা সত্য নি, এটা কোরআন হাদিসে আসেনি। আচ্ছা এবার যদি আপনি এই প্রশ্নটা করেন আমার কাছে উত্তর আছে, কোরআন হাদিসে কথা নাই। তবে আমি এতটুকু জানি যে নেককারের সুহবতের কারণে, নেককারের হাতের স্পর্শের কারণে আল্লাহ তাআলা আমার এই নিয়ামত বাড়িয়ে দিয়েছে। আপনাকে কথা বুঝেন নাই? নেককারদের সুহবতের কারণে। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তবি রুমিতে বলছে সুহবতে সালে তোরা সা লেকুনাত, সুহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সুহবতে থাকলে একটা মানুষ ভালো হয়, খারাপ মানুষের সোহবতে থাকলে একটা মানুষ খারাপ হয়। আপনার কি কষ্ট হচ্ছে বাবারা? এজন্য বলেন মুসলমান হিসেবে মুসলিম জাতির আদর্শ আগে এক নাম্বার নবীর সুন্নত দাড়ি রাখার দরকার আছে না নাই? আপনার বউ যদি বলে বউরে কইবা বউরে আমার এই দাড়িগুলার কারণে আল্লাহ আমারে নাজাত দিতে পারে, এখন থেকে তুমি আমারে বাঁচাও। আরেকটা শুনেন, বিজ্ঞান যাচাই করে বলছে যারা দাড়ির মধ্যে ঘন ঘন ব্লেড লাগায়, শেভ করে, ফুল লাগায়, তাদের শরীরের মনোরাল সেক্সুয়ালি পাওয়ার কমে যায়, হরমোন কমে যায়। কি কমে যায়? আপনার বউরে কইেন যে বলে লস তো তোমার হইতেছে, আমার শারীরিক শক্তি কমলে আমি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাইতেছি। কথা বলেন,
বউরে বুঝাই বলবেন, মা বোনেরা যারা জামাই দাড়ি রাখে না আজকে থেকে আপনারা কয়ে দিবেন যে বলে দাড়ি রাখবা। কয়ে দিছি আজকে ভাই, ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান্দা লাগে শোনেন। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, মুসলমান নামে কামে ফোলা ভাই যারা আপনাদের ভাইজান, আপনি আমাকে খারাপ মনে করেন, আপনি আমাকে বাজে মনে করেন, এটা আপনার নিজস্ব বিষয় ভাই। আপনি যে আপনার চুলগুলাকে কাটলেন, চুলগুলা রাখার নবীর সুন্নত তরিকা হচ্ছে 3টা। চুল রাখার সুন্নাত তরিকা কয়টা? 3টা। 1 নাম্বার লিম্মা, 2 নাম্বার জিম্মা, 3 নাম্বার ওফরা। কান পর্যন্ত, কানের শেষ লতি ভাগ, ঘাড়ের মাঝখান, ঘাড়ের শেষ ভাগ। আপনার এলাকাতে ইয়া দেখবেন মাঝে মাঝে ফতুয়া দিয়া দেয় মাথা কামানি সুন্নত, কয় না? সুন্নত একমাত্র হজ ব্যতীত অন্য কোন জায়গায় মাথা কামানোর মাসআলা এখনো পর্যন্ত পাই নাই। আলহামদুলিল্লাহ, আমি এই অধ্যায়টা ভালো করে পড়ছি হাদিস শরীফের এবং মাসআলা শরহে বেকায়াতে কিতাবুল হজের মধ্যে আমি এবার এই মাথা কামানির অধ্যায়টা পড়ছি, ভালো করে পড়ছি, খারাপ ভাবে না। আপনারা যেইভাবে চুলগুলা রাখতেছেন ইহুদিদের স্টাইল, মাথার চুলগুলাকে আপনি উপর দিয়ে রাখতেছেন বড় করে করে, সাইডটাকে ছোট করে ফেলতেছেন। এটা করার কারণে আপনি নিজেও জানেন না আপনার ব্রেন শক্তি লোপ পাইতেছে, কমে যাচ্ছে। এ যুবক ভাইরা, আপনি জানেন না আপনার ব্রেনের মধ্যে স্ট্রোক, আর ব্রেন স্ট্রোক যেটাকে বলা হয়, এটা করার মূল কারণ হইল আপনার মাথার মধ্যে অধিক পরিমাণ আপনি উপরের অংশ চুলার এক অংশ কম রাখার কারণে। বলে হুজুর তাহলে আপনার মাথার মধ্যে তো অনেকগুলা, হুজুর এটার কারণে কি স্ট্রোক হবে না? এটা আল্লাহর হাবিবের সুন্নত, সুন্নতের তাবেদারি করলে স্ট্রোক হবে না তো হবে না। এটার কারণে আল্লাহ সকল প্রকার রোগ থেকে শিফা দান করবে। পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান নেক কাজ এবং খারাপ কাজ আর ভালো কাজের মধ্যে পার্থক্যটা বুঝেন। আল্লাহর নবী বলে শুধু তাই নয়, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। 2 নাম্বার কিয়ামতের আরেকটা আলামত, যারা দুজুকি হবে এদের মধ্যে আরেকটা আলামত, প্রত্যেক ঘরে ঘরে কোরআন থাকবে। এই কোরআন শরীফ আছে কার কার ঘরে? হাত তোলেন। সবাই হাত তুলছেন? হাত নামান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী কয় ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের নামে মাত্র থাকবে, কোরআনের কোনো তেলাওয়াত থাকবে না। কোরআনের নামে মাত্র থাকবে, কোনো তেলাওয়াত থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী এই কথা আপনি কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলে, দুনিয়ার জমিনের মধ্যে কিয়ামতের পূর্বে তোমরা এমন একটা অবস্থা দেখবে। আগে আমার মুরব্বিদেরকে জিজ্ঞাসা করে, এরা ফজরের নামাজ আদায় করে বাড়িতে যাওয়ার সময় এই ঘরের মধ্যে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতেন, গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতেন। আর বর্তমান জামানায় ঘরের কাছে দিয়ে গেলে মহিলার নাকের আওয়াজ আর ভালো কিছু শোনা যায় না। কথা বলেন না কেন? সকালবেলা টিভি লাগানো। ও বন্ধুরে, ও মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, শুধু এমন সমস্যা নয় সবার ঘরে ঘরে কোরআন থাকবে, কিন্তু এই কোরআনের কোনো তাসির থাকবে না, কোরআনের আমল থাকবে না। আমার আল্লাহ পাকের প্যারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে তোমরা এই কোরআনটাকে বেশি বেশি মুহাব্বত করবা, মুহাব্বত করে তেলাওয়াত করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতীদের কাতারের মধ্যে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, আর কি কি সমস্যা কিয়ামতের আগে হবে আপনি নবী বলে দেন। আমার নবী বলে, এবার শুনে নাও, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এবার তৃতীয়ত, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। আমার নবী ডাক দিয়ে উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হবে, মসজিদগুলা হবে চাকচিক্যময়, মসজিদগুলা হবে সুন্দর, কিন্তু মসজিদগুলা
মসজিদগুলা হবে হেদায়েত শূন্য। ইয়া রাসূলুল্লাহ, মসজিদগুলা হেদায়েত শূন্য কেন আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে, কারণ মসজিদ তো সুন্দর, টাইলসও করা হচ্ছে, এসিও লাগানো হচ্ছে, দামি ফ্যানও লাগানো হচ্ছে, মসজিদে দামি কার্পেটও লাগানো হচ্ছে। হেদায়েত শূন্যর কারণটা হইল এই মসজিদে ইমামের পেছনে যারা নামাজ পড়বে এদের মধ্যে হারামখোরেরা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করবে। হেদায়েত শূন্য কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, নবী কয় মসজিদে নামাজ পড়বে একজনও ইমামদার থাকবে না। এটা কিয়ামতের আলামত। নামাজ পড়বে কিন্তু একজনও ইমামদার থাকবে না। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা চিন্তা করে হিসাব মিলাবেন। মসজিদে যাইলে কালকে ফজরের নামাজ অথবা পরের দিন জোহরের নামাজের থেকে হিসাব মিলাবেন, দেখবেন ইমাম সাহেব যেখানে দাঁড়ায় এর ফিস বরাবর আপনার এলাকার সুদ করে দাঁড়ায়, গোশ করে খারো, দাড়ি ফোম শেভ করি না খারো। কালকে দাঁড়াইতো না, দাঁড়ায় এটা মিলে থাকেন কিন্তু দাঁড়ায়নি। কি যে একটা অবস্থা হবে, এটা কিয়ামতের আলামত। নবী আমার বলে, উম্মত শুনে নাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতদেরকে জানিয়ে দেয়, হে উম্মতের দলেরা এবার তোমরা শুনে নাও। নবী আমার নবী বলে, উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা। আল্লাহর নবী কয়, কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট যারা হবে তারা হলো আলেমরা। কারা হবে? আমরা বেশি ভালো মনে করছেন? হুজুরে আমি ঘর থেকে যখন খাবার খাইয়ে ওযু করতে ঢুকছি, আমি শুনছি হুজুরে একটা কথা বলছেন, যে হুজুরে বলছেন যে শবে বরাত ভাগ্য রজনী নামে পরিচিত। এই শবে বরাতে মনে হয় এই অল্প কয়েকদিন আগে মনে হয় ঘোষণাটা দিছে, বাক্য ব্যবহার করছে শবে বরাতের রাত নামে। হুজুর কি যেন বলছিল কথাটা? মানে এই শবে বরাতের রাতে নির্দিষ্ট কোনো ইবাদত নাই। আবার আজকে আমি আসরের নামাজের পরে যেটা দেখলাম, শবে বরাতের যে দিন, এই দিন কোনো রোজাই রাখা যাবে না, ফতোয়া দিয়ে দিছে। মানে মুসলমানকে পথভ্রষ্ট করার জন্য যেটা দরকার এগুলোই বলতেছে। এজন্য নবীজি বলছে এরা আলেম, এরা কিন্তু আলেম, সুন্দর টুপি, সুন্দর পাঞ্জাবি, কথা স্মার্ট, আপনার কাছে ভালো লাগে। আল্লাহর কসম ভাইজান, আমি কারোর বিরোধিতা করার জন্য আসি নাই, আমি আল্লাহর কোরআন রাসূল পাকের হাদিসের সঠিক কথা আপনাকে বোঝানোর জন্য আসছি। যদি আপনার মনে না চায়, আপনি আমার কথা মানার দরকার নাই, আপনি যাওয়ার সময় কথা এখানে রেখে দিয়ে চলে যাবেন। তবে আমার কথা যদি যৌক্তিক হয় আপনাকে মানতে হবে। শবে বরাতের রাতে ইবাদত নাই এমন কোন ফতোয়া গত 10 বছরে শোনা যায় নাই, গত 10 বছর আগে শোনা যায় নাই, লাস্ট 10 বছর থেকে এই সমস্ত ফতোয়া চলছে। রোজা রাখা যাবে না এমন ফতোয়া গত 10 বছর পর থেকে শোনা যাচ্ছে, এর আগে শোনা যায় নাই। কেন শোনা যাচ্ছে না জানেন? এটা কিয়ামতের আলামত। শোনা যাবে, নবী কয় তাখরুজুল ফিতনাতি, ওই আলেমরা সমাজে ফিতনা তৈরি করবে, ওয়াফিহিম তাউদু, আবার এরার ভিতরে আইসা এরা গুজামিল দিয়া কেউ এটারে ফিতনা সমাধান করার চেষ্টা করবে। নবী বলছে এই জন্য কিয়ামতের পূর্বে আলেমরা সবচেয়ে নিকৃষ্ট হবে।